আমাদের মূল প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থীরা পরাজয়ের ভয়ে দেশের বিভিন্ন জায়গায় আমাদের নেতা কর্মী, বিশেষ করে মহিলা কর্মীদেরকে ভয় ভীতি দেখাচ্ছে। আমরা একটা স্পষ্ট বলে দিতে চাই, আপনারা আমাদেরকে ভয় দেখাবেন আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো এটা মনে করিয়েন না। তবে তারা যদি ভয় দেখায়, আমি মনে করি যারা যত বেশি ভয় দেখাবে দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। শুধু তাই নয়, তাদের এই ভীতি প্রদর্শন করার নীতির কারণে আজকে তাদের দল থেকে সারা দেশে হাজার হাজার লোক দল ছেড়ে জামাত ইসলামীতে যোগদান করা শুরু করেছে। তারা যদি এই নীতির পরিবর্তন করতে ব্যর্থ হয়, আমি মনে করি তারা তাদের দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে ব্যর্থ হবে সামনের দিনে ইনশাআল্লাহ। আমার দলের নেতা এবং কর্মীদেরকে বলতে চাই, এলাকার মানুষকে ভয় নয়, এলাকার মানুষকে বুকে জড়িয়ে ধরে এলাকার মানুষের সেবা করে এলাকার মানুষকে ভালোবেসে তাদের মনকে জয় করতে হবে। এটাই হচ্ছে জামাত ইসলামের আদর্শ, এটাই হচ্ছে ইসলামের সুমহান আদর্শ। এই আদর্শই আমরা বাংলাদেশের সামনের দিনে প্রতিষ্ঠা করতে চাই। নির্বাচন কমিশন এবং প্রশাসনকে আহ্বান জানাবো, এদেশের মানুষের বহুল প্রতীক্ষিত, আকাঙ্ক্ষিত, প্রত্যাশিত নির্বাচন হচ্ছে 12ই ফেব্রুয়ারির নির্বাচন। এই নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসব মুখর পরিবেশে হয়, সেই ব্যবস্থা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। বাংলাদেশের সবচাইতে বড় সম্প্রদায়, বাংলাদেশের সবচাইতে বড় সম্পদ হচ্ছে যুব সম্প্রদায়। যে দেশের যুবকরা দেশ গঠনের কাজে যত সম্পৃক্ত হয়, ওই দেশ তত বেশি উন্নত হয়। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের যুবকদের 55 বছরে পরিকল্পিতভাবে কাজে লাগানো হয় নাই। শুধু তাই নয়, যুবকদের হাতে মাদক এবং অস্ত্র তুলে দিয়ে আমাদের এই সম্পদকে নষ্ট করে দেওয়া হয়েছে। এই সুযোগে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বেকার ভাতা চালু করার নামে যুবকদের বেকারের কারখানায় পরিণত করতে চায়। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা বাংলাদেশে আর বেকারের কারখানা রাখতে চাই না। বাংলাদেশের সকল যুবকের 2 হাতে কাজ তুলে দিতে চাই। আমাদের যুবকরা আমাদের সম্পদে যেন পরিণত হয়, সেই ব্যবস্থা আমরা করে দিতে চাই। আপনারা কি নিতে রাজি আছেন? যদি পেতে চান তাহলে তো আমাদেরকে দায়িত্ব পেতে হবে। কথা ঠিক না? আমরা দায়িত্ব না পেলে তো এগুলো করতে পারবো না। সে দায়িত্ব কি আপনারা দিতে চান? কারা কারা চান দেখি?